আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মার্জানাস মম কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো রসমালাই, তাও আবার ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে আজ তৈরি করে নিব 1 কেজির মতো রসমালাই। এইভাবে রসমালাইগুলো তৈরি করলে একদমই দোকানের রসমালাইগুলোর মতো হবে। কেউ বুঝতেই পারবে না এই রসমালাইগুলো আপনি বাসায় তৈরি করেছেন। রসমালাইটা তৈরি করার জন্য আমি এখানে আধা কেজি লিকুইড গরুর দুধ নিয়েছি। দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4 চা চামচ চিনি। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে রসমালাইগুলো তৈরি করব, তাই চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। গুঁড়ো দুধগুলো কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে থাকে, তাই চিনির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। এখন দুধটাকে মিডিয়াম আঁচে জাল দিয়ে আরও ঘন করে নিব। দুধটা ঘন হতে থাকুক, এদিকে আমি রসমালাইগুলো তৈরি করতে চলে যাব। রসমালাই ডোটা তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। একটা ডিম দিয়ে যদি ডোটা পুরোপুরি না হয় তাহলে পরে আরেকটা অ্যাড করে দিব। তো এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন একটি বাটিতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ গুঁড়ো দুধ। অবশ্যই এখানে চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়ো দুধটা নেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন বেকিং পাউডারটাকে গুঁড়ো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখন চায়ের চামচে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিব। গুঁড়ো দুধগুলোকে যতটা ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিব, রসমালাইগুলো ততটাই সফট হবে। এখন অল্প অল্প করে ডিমটা মেশাবো আর পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। ডিমটা কোনোভাবে একবারে দেওয়া যাবে না, এতে করে ডোটা পাতলা হয়ে যাবে। ডোটা পুরোপুরি তৈরি করার জন্য আমার এখানে আরেকটা ডিম লাগবে। সেমভাবে আমি আরেকটা ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডিমটা আমি অল্প অল্প করে মেশাচ্ছি আর ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ডোটা যত ভালো করে মেখে নিতে পারবেন তাহলে আর দেখবেন রসমালাইগুলো ফেটে যাবে না। ডোটা তৈরি করতে আমার এখানে পুরো 2টা ডিম লাগেনি, সামান্য একটু রয়ে গিয়েছে। এখন ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এখন আবারও বেশ কিছুক্ষণ ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। হাতে সামান্য একটু ডো নিয়ে রসমালাই শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রসমালাইগুলো শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো রসমালাই তৈরি করে নিব। রসমালাইয়ের শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন।
সবগুলো রসমালাই তৈরি করে নেওয়া হয়েছে। এখন কিচেনে চলে যাব। আগে থেকে জাল করে নেওয়া সেই দুধটা এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। দুধের উপরে যে সরটা পড়েছে সেটা ভেঙে দিচ্ছি। তারপর দিয়ে দিব রসমালাইগুলো। রসমালাইগুলো দেওয়ার পর হালকা একটু নেড়েচেড়ে দিব, এতে করে আর একটার সাথে একটা লেগে যাবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব রসমালাইগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবেই চুলার আঁচটা কমানো বা বাড়িয়ে দেওয়া যাবে না। দুধের মধ্যে যখন ভালো করে বলক চলে আসবে তখন ঢাকনাটা হালকা করে উঠিয়ে দিতে হবে, তাহলে আর দুধটা পড়ে যাবে না। যতবারে দুধটা ঢাকনার উপরে উঠে আসবে ততবারে ঢাকনাটা উঠিয়ে দিবেন। আমার রসমালাইগুলো পুরোপুরি সেদ্ধ হতে ৮ থেকে ১০ মিনিটের মতো সময় লেগেছে। চুলার আঁচ বুঝে আপনাদের আরও সময়টা কম বেশি লাগতে পারে। ভেতরটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আপনারা একটা রসমালাই কেটে দেখে নিতে পারেন। রসমালাইগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রসমালাইগুলো কেমন হয়েছে। রসমালাইগুলো খুবই সফট হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছে। এইভাবে যদি বাসায় রসমালাইগুলো তৈরি করতে পারেন তাহলে দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে সকল আপু ভাইয়ারা যে আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।